প্রিয় বিয়ার আপনারা দেখছেন খবর তরঙ্গ। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ যদি ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে অনড় থাকে তাহলে গেল বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন। কারণ 21 জানুয়ারি আইসিসির বৈঠকে বাংলাদেশকে নিয়ে যে ভোটাভুটি হয়েছিল সেখানে 14-2 ভোটে বাংলাদেশের সিদ্ধান্তকে মানা হবে না বলে আইসিসির কাছে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে। এবার পুরো পরিষ্কার বার্তা বাংলাদেশকে দেওয়া হয়ে গেছে যে বাংলাদেশের ভারতে ক্রিকেট বিশ্বকাপ খেলা ছাড়া আর কোনো গতি নেই। হয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসবে ভারতে বাংলাদেশ, না হয় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। তারপর বিভিন্ন ঝামেলায় পড়তে হবে, কারণ বাংলাদেশ সরাসরি আইসিসির সঙ্গে সংঘাতে জড়িয়ে গেছে। এখানে বিসিসিআইয়ের সঙ্গে আর সংঘাত নেই, আইসিসির কথা মানছে না। সেই সঙ্গে বাংলাদেশ যে মিথ্যা কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে চাইছে না সেটাও কিন্তু আইসিসির কাছে পরিষ্কার হয়ে গেছে। কারণ বাংলাদেশ ভারতে কেন খেলতে চায় না সেটা আইসিসির কাছে পরিষ্কার হয়ে গেছে। কারণ হলো যে ভারতে মুস্তাফিজুরকে খেলতে দিতে চায় না ভারতের দর্শক, কারণ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য। কিন্তু এটাকে বাংলাদেশ নিজেদের বাহানা বানিয়ে ভারত বিদ্বেষী মানসিকতার কবলে পড়ে। ভারতের নিরাপত্তা নেই মুস্তাফিজুর রহমানের, তাই বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নেই এবং বাংলাদেশের যারা দর্শক ভারতে যাবেন তাদের নিরাপত্তা দিতে পারবে না ভারত, এই অজুহাত দেখিয়েছে। অথচ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কেন বাধ্য হয়েছে এই কারণেই যে বাংলাদেশে যারা হিন্দু রয়েছেন, যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, তাদের নিরাপত্তা দিক, সেই কারণ দেখিয়ে। সেই কারণটা কিন্তু ভারতের নিরাপত্তার দিকে ঠেলে দিয়েছে বাংলাদেশের ভারত বিরোধী মানসিকতার বিসিবি এবং অন্তর্বর্তী সরকার। প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবে। বাংলাদেশ সব দিকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের সঙ্গে লাগতে গিয়ে। হয় টি-20 বিশ্বকাপ খেলা তাদের শেষ হয়ে যাবে, না হয় লজ্জা শরম ত্যাগ করে ভারতে এসে খেলতে হবে। সঙ্গে যদি ভারতে বিশ্বকাপ না খেলে তাহলে নানা ধরনের জরিমানা এবং নিষিদ্ধের কবলেও পড়তে হতে পারে বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট দলকে। এটা ধরেই নেওয়া যায় যে পাকিস্তানের উপর ভরসা করে বাংলাদেশ এতদিন ধরেছিল ভারতে বিশ্বকাপ না খেলার ক্ষেত্রে। সেই পাকিস্তান কিন্তু ক্রিকেট খেলছে শ্রীলঙ্কায়, কিন্তু আইসিসির ভোটাভুটিতে পাকিস্তান বাংলাদেশকে সমর্থন করলেও বাকি 14টি দেশ কিন্তু বাংলাদেশকে সমর্থন করেনি। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল কেউ সমর্থন করেনি। পরিষ্কার বার্তা বাংলাদেশ পেয়ে গেছে যে ভারতের পক্ষে রয়েছে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ, শুধু পাকিস্তান ছাড়া। পাকিস্তান এমনিতেই শত্রু দেশ, সেই সঙ্গে বাংলাদেশ এটাও দেখিয়ে দিল যে ভারতের চিরশত্রু সঙ্গে তাল মিলিয়ে ভারতের শত্রুতা করছে বাংলাদেশ। এই হিসেবেই আমি ভারতের ক্রিকেটারদের, ভারতের বিসিসিআই কর্তাদের, ভারতের সরকারকে বলতে চাই যে পাকিস্তান তো এমনিতেই শত্রু একটা রয়েছে, আর একটা শত্রু কোনো অবস্থায় সৃষ্টি করা ঠিক নয় বাংলাদেশ নামে একটা দেশের সঙ্গে। তাই গোড়া থেকেই বাংলাদেশকে থামানো উচিত, যে কোনো উপায়ে যাতে বাংলাদেশ আর শত্রুতা সৃষ্টি না করতে পারে ক্রিকেটের ক্ষেত্রে, সেইভাবেই কঠোর অবস্থানে যাওয়া উচিত বিসিসিআইয়ের। এবং অবশ্যই বাংলাদেশ ক্রিকেট যাতে আর
এগুতে না পারে সেই রাস্তাটা বিসিসিআই এর নেওয়া উচিত। যেহেতু শত্রুতা শুরু করে দিয়েছে বাংলাদেশ, বারবার একই পথ নেবে পাকিস্তানের মতো, তাই সমূলে উৎপাট করা উচিত বাংলাদেশের অবস্থানকে। সেই সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে বাংলাদেশের খেলোয়াড়ি মানসিকতা নেই, না দর্শকদের মধ্যে রয়েছে, না ক্রিকেটারদের মধ্যে রয়েছে। এবং বাংলাদেশের ক্রিকেটাররা যে বিভিন্ন অজুহাত সৃষ্টি করে ক্রিকেট খেলায় হারার পর এ নিয়ে বিভিন্ন দেশের বোর্ড, বিভিন্ন দেশের দর্শক বিরক্ত বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে, সেটা আমরা এতদিন ধরে দেখতে পেয়েছি। তাই এই ধরনের অজুহাত থাকা একটা দলকে ক্রিকেটে সুযোগ দেওয়াই ঠিক নয় বলে আমি মনে করি। কারণ যথেষ্ট হয়েছে, তাদেরকে অনেকটাই সুযোগ দেওয়া হয়েছে, এবার আর বাংলাদেশকে ক্রিকেটে রাখা উচিত নয়। কারণ অনেক দিন থেকেই সারা ক্রিকেট বিশ্বকে বিরক্ত করে রেখেছে বাংলাদেশ। এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে বাংলাদেশকে ক্রিকেট থেকে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া উচিত। শুধু ভারত নয়, আইসিসির সঙ্গে সংঘাতে লেগে গেছে। কত বড় মিথ্যাবাদী বিসিবি, ছোটোখাটো একটা দেশ ক্রিকেটকে নিয়ে, সেখানে আইসিসির সঙ্গে সংঘাতে লেগেছে, মিথ্যা কথা বলে ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে গিয়ে আইসিসির সঙ্গে সংঘাতে লেগে গেছে। নিরাপত্তার সমস্যা বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে, এটা কারণ দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দিতে চায় না দর্শকরা। কিন্তু বাংলাদেশ সেটা গুড়িয়ে বলছে যে ভারতে মুস্তাফিজুর রহমানের নিরাপত্তা নেই, নিরাপত্তা দিতে পারছে না। বিসিসিআইয়ের গায়ে দোষ চাপিয়ে দিয়ে সেটাকে বড় ধরনের ইস্যু করে নিয়ে দিচ্ছে। আইপিএলে এমনিতে তো অনেক ক্রিকেটার ব্যক্তিগত কারণে খেলে না, বা দেশের হয়ে খেলার জন্য পাকিস্তানের ক্রিকেটাররা খেলেন না। বিভিন্ন দেশের যখন আন্তর্জাতিক ম্যাচ থাকে তখন ক্রিকেটাররা চলে যান দেশের হয়ে খেলতে গিয়ে। সেই হিসাবেই ধরে নিতে পারতো যে মুস্তাফিজুর রহমান দেশের হয়ে খেললে তো এমনিতেই আইপিএল খেলতে পারতেন না, সেইভাবেই মেনে নিতে পারতো। কিন্তু না, ইস্যুটা তারা বড় করে নিয়েছে। একজন মুস্তাফিজুর রহমান বেসরকারি লিগে খেলতে পারছেন না বলে সেটা নাকি বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় আহাম্মক বিসিবির কর্তারা এবং বর্তমানের উপদেষ্টারা। বিসিবি কর্তারা সিদ্ধান্ত কী নেবেন তার থেকে বড় সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়েছে রাজনীতি করে, অর্থাৎ ক্রিকেটটাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তাই বিসিসিআই এবং আইসিসির কড়া অবস্থান, কড়া পদক্ষেপ নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে। কারণ বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের একটা বেসরকারি লিগ আইপিএলে খেলা নিয়ে যেভাবে রাজনীতির রং লাগিয়ে দিয়েছে এবং আইসিসিকে বেশ কিছুদিন ধরে বিরক্ত এবং নাস্তানাবুদ করে রেখেছে, তাতে অবশ্যই কঠোর অবস্থান নিয়ে বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যে সভ্য হলে ক্রিকেট খেলতে আসুন, আর না হলে আপনারা ক্রিকেট থেকে চিরতরে বেরিয়ে যান। প্রিয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।